পাট শাক। এই যে পাট শাক এখন এই গ্রীষ্মের শুরু থেকেই শুরু হয়। তো এই পাট শাককে দুই বাংলারই জনপ্রিয়, কিন্তু সবচেয়ে বেশি পাট শাক ব্যবহার হয় পূর্ববঙ্গে, কারণ সেখানে পাট শাকের মানে জনপ্রিয়তা বেশি এবং হয়ও সেখানে সবচেয়ে সেরা মানের পাট শাক হয়। তো পাট শাক এই রাজ্যে যেটা আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি যে ভাজা অথবা পাট শাকের ঝোল বর্ধমান অঞ্চলের লোকেরা খায়, কিন্তু বাঙালরা প্রচুর রেসিপি তৈরি করে। এই যে এই পাট শাক, তার এই মাথাগুলোকে দিয়ে আজকে করব কাঁচা মুগ ডাল। এই যে মাথাগুলো আমরা নিয়ে নিয়েছি, এরকম গোটাই থাকবে। মুগ ডাল আমরা সিদ্ধ করে রেখেছি, কাঁচা মুগ ডাল, নুন টুন কিছু দেয়নি, এমনি সিদ্ধ করেছি। আর মশলা বলতে লাগছে একটুখানি নারকেল বাটা, এটা অপশনাল, যেহেতু আমার মা বরিশাল জেলার লোক, সেই জন্য ওদের দেশে এটা হয়। আর আদা কোড়ানো, আদা কুড়িয়ে আমি দিয়েছি, মারা কী করতো খুব মিহি কুচি কুচি করে দিত। আর সর্ষে আর শুকনো লঙ্কা আমরা ফোড়ন দেব, নুন স্বাদ অনুসারে। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে। এই যে আমরা শুকনো লঙ্কা একটাই, যেন তেতো মানে অন্তত তেতো হিসেবে একটা এটাকে খাওয়া হয়, তাই জন্য এতে মশলা বেশি লাগবে না। এই আমরা সর্ষে দিয়ে দিলাম, পপিং শুরু হয়ে গেছে। এবার দেব আদা কোড়া, আদাটা একটু কোড়ানোটা ভাজা হয়েছে। এবারে দিয়ে দিলাম নারকেলটা। নারকেলটা কিন্তু অপশনাল, কারণ আমরাও সবসময় দিই না, আমার আছে আজকে তাই দিলাম। একটু কাঁচা ভাবটা কাটানোর জন্য এটা আগে দিলাম। হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এই পাতাটা। পাট শাকের উপকারিতা হচ্ছে পাট শাকটা অনেকটা তেতো খাওয়ার যে গুণাগুণ সেটা কাজ করে, আমাদের অরুচি কমায়, শরীর সবার আগে যেটা করে শরীর ঠান্ডা রাখে, যার জন্য বর্ধমান মুর্শিদাবাদের লোকেরা বেশি খায়। একটু সামান্য ভাজা ভাজা হবে, হয়ে গেছে, একটু সামান্য নরম হলেই হবে। এবারে আমরা এই ডালটা ঢেলে দেবো। নুন দেব, এতে চিনি ব্যবহার হবে না। অল্প করে হলুদ দিচ্ছি। এই ডাল কিন্তু পূর্ববঙ্গের লোকেরাই খায়, মানে বাঙাল যারা, এদেশিদের মধ্যে কিন্তু পরম্পরাগত কোনো চল নেই। কেউ করতে পারেন, তাদের ভালো লাগছে বলে রেসিপি হিসাবে করলেন, কিন্তু এটা পরম্পরা, বাঙালরা খাবেই খাবে। এখন এটা ভালো করে ফুটলে এত নরম শাক সঙ্গে সঙ্গে এটা সিদ্ধ হয়ে যায়, এবং অত্যন্ত আমাদের দেশে জনপ্রিয় এটা। এবং এর সাথে যেটা করে শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলু সেদ্ধ মাখা, তো আমরা সেটা আজকে করব। পাট শাককে কত রকম, অনেক রকম তরকারি রান্না হয়, চিংড়ি মাছ দিয়ে, পাট শাক ভাজা, যার জন্য বলে পাট ভাজা। হ্যাঁ, পাট শাকের ভাজা চালের গুঁড়ো দিয়ে, এই সব কিছু বাঙালরা করে। এদেশিদের মধ্যে পাট শাক ভাজা আর পাট শাকের ঝোল, এই দুটোই ওদের প্রচলিত বেশি। তো আমাদের এটা এখন ফুটছে, আর একটু সামান্য ফুটবে। হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন শাকটা পুরো
সিদ্ধ হয়ে গেছে। আপনারাও এটা রেঁধে খেতে পারেন, বাঙালরা তো খাই, যারা খাননি তারা খেতে দেখতে পারেন, দারুণ খেতে, খুব সুন্দর এবং গরমে শরীর ঠান্ডা রাখে। একে তো কাঁচা মুগ ডাল, তার সাথে আবার পাট শাক। তো ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এতগুলো করতে বলছি, হ্যাঁ, কষ্ট করে প্লিজ করবেন।